তারেক রহমান যদি না পারে অন্তত আমরা স্টুডেন্ট যারা স্বাধীন করছি দেশটাকে, স্বাধীন না আমরা ফেসিস মুক্ত যেহেতু করেছি, আমরা এটাও পারবো। আমাদেরকে একটা দিনের জন্য দেন, দেখেন প্রত্যেকটা পাম্পে কীভাবে আমরা সব কিছু ঠিক করি। ফজর নামাজের জন্য উদ্দেশ্যে বের হয়ে সামনে যাচ্ছেন, এখানে 2-3 জন দাঁড়িয়ে আছে 4টার দিকে, তাহলে আমিও দাঁড়াই, হয়তো বা কিছুক্ষণ পরে পেয়ে যাবো। বাট এখন বাজে 11টা, এখন পর্যন্ত আমি কোনো তেলের সন্ধানই পাচ্ছি না। এবং ভিতরে যে তেলের যে ম্যানেজার আছে, পাম্পের যে ম্যানেজার, ওরা সবাই আমাকে আশ্বাস দিচ্ছে যে আসবে ভাই, আসবে, একটু ওয়েট করেন, আসবে। বাট আজকে এবং লাস্ট 2 দিন ধরে যে পরিমাণে রোদ পড়েছে, এই রোদে ভাই টিকা সম্ভব না। যদি কোনো মুরব্বী মানুষ আসতো, আমার মনে হয় টিকতে পারতো। আমি 4টার দিকে আসার পরেও দেখি আরও 2-3 জন দাঁড়িয়ে আছে, এবং তার মধ্যে একটা বড় ভাই আমাকে এটাও বলেছে যে ভাই আমি পাঠাও মারি, আমি পাঠাও ছাড়া আমার পেট চলে না। ওই অনুযায়ী আমি কালকে রাত্রিবেলা বাইকটা রেখে আমি সাইডে এক জায়গায় বসেছিলাম, খাওয়া দাওয়া করছি। জানি সবচেয়ে প্রথমে তেলটা পাই, বাট আফসোস যে আমি এত তাড়াতাড়ি রাখার পর আমি এখনও তেল পাচ্ছি না। 11টা-12টা বাজে, তেল বলে আসবে 2টার দিকে। তো আমি একটা রিকোয়েস্ট করবো, আমার যদি ভালোবেসে তারেক রহমানকে আনছি, বিএনপিকে আনছি, তারেক রহমান যদি না পারে অন্তত আমরা স্টুডেন্ট যারা স্বাধীন করছি দেশটাকে, স্বাধীন না আমরা ফেসিস মুক্ত যেহেতু করেছি, আমরা এটাও পারবো। আমাদেরকে একটা দিনের জন্য দেন, দেখেন প্রত্যেকটা পাম্পে কীভাবে আমরা সব কিছু ঠিক করি।